রোজ সকালে 30 মিনিট যোগাসন করলে আপনার শরীর এবং মন দুটি সুস্থ সবল ও সতেজ রাখতে সাহায্য করে। এবং প্রথমত আমরা যোগাসন শুরু করার আগে কিছু ওয়ার্ম আপ বা এক্সারসাইজ করে নেব। চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনারা কি কি এক্সারসাইজ করবেন। প্রথমে আপনারা কোমরে হাত দিয়ে ঘাড় আপ অ্যান্ড ডাউন করবেন। এই এক্সারসাইজটি আপনারা 10 বার করবেন। এবং সেকেন্ড এক্সারসাইজ, ঘাড়টিকে সাইডে ঘোরাবেন, দাড়িটি কাঁধে ঠেকানোর চেষ্টা করবেন। এইভাবে এই এক্সারসাইজটিও 10 বার করে নেবেন। এবং তারপরের এক্সারসাইজ ঘাড় রোলিং। প্রথমে আপনারা ডান দিক থেকে 10 বার এবং পুরোপুরি ঘাড়টিকে ঘোরানোর চেষ্টা করবেন এবং কান দুটি সাইডে ঠেকিয়ে এবং দাড়িটি বুকে ঠেকানোর চেষ্টা করুন। এবং উল্টো দিকেও বাম দিকে 10 বার পুরোপুরি ঘাড়টিকে ঘোরানোর চেষ্টা করুন। এইভাবে আপনারা ডান দিকে 10 বার এবং বাম দিকে 10 বার, দুদিকে 10 বার ঘুরিয়ে নেবেন। এবং তারপরের এক্সারসাইজ শোল্ডার রোলিং। কাঁধে হাত দুটি রাখবো এবং পুরো শোল্ডারটিকে ঘোরানোর চেষ্টা করব। হাতের ওপরের দিকটা যেন কানের সঙ্গে স্পর্শ হয় এবং পুরোপুরি ঘোরানোর চেষ্টা করুন। এবং সামনে আনার সময় কোণে দুটি জোড়ো করে পুরোপুরি রাউন্ড করে বড় বড় করে ঘোরান এবং সামনে 10 বার এবং পিছনের দিকে 10 বার। তারপরের এক্সারসাইজ রিস্ট রোলিং। হাত দুটি সামনে সোজা করে রাখবেন এবং রিস্টটিকে বাইরের দিকে 10 বার এবং ভিতরের দিকে 10 বার। এই এক্সারসাইজটি দুদিকে 10 বার করে করবেন। এবং এরপরে আমরা করব সাইড টুইস্টিং। হাত দুটি বুকের সামনে রেখে এবং সাইডের দিকে ঘোরানোর চেষ্টা করুন। পুরোপুরি পিছনের দিকে সোজা হয়ে দাঁড়ান এবং পুরোপুরি ঘুরে পিছনের দিকে ঘোরার চেষ্টা করুন। এইভাবে আপনারা হাত দুটি সোজা করে রেখেও ঘোরাতে পারেন। পুরোপুরি বডিটাকে টুইস্ট করার চেষ্টা করুন। এই এক্সারসাইজটিও আপনারা 10 বার করে করবেন। এবং তারপরে আমরা করব হিপ রোলিং। কোমরে দুটি হাত রেখে কোমরটিকে বড় বড় করে পুরোপুরি ঘোরানোর চেষ্টা করব এবং ডান দিকে 10 বার এবং বাম দিকে 10 বার। এই এক্সারসাইজটি দুদিকেও 10 বার করে নেব। তারপরে এক্সারসাইজ করব আমরা ব্যাক বেন্ডিং ও ফ্রন্ট বেন্ডিং। কোমরে হাত দুটি রেখে সামনের দিকে পুরো ঝুঁকবো এবং পিছনের দিকে হাতটি কোমরে রেখে ধীরে ধীরে পিছনে বাঁকার চেষ্টা করব এবং মাথাটি পিছনের দিকে পুরোপুরি ঝুলিয়ে দেব। এইভাবে হাঁটুটা সোজা রেখে সামনের দিকে যতটা পারবো পুরোপুরি মাথাটি লাবানোর চেষ্টা করব এবং পিছনের দিকেও যতটা পারবো হাঁটুটি সোজা রেখে কোমরটিকে হাত দিয়ে ঠেলে রেখে মাথাটি পিছনের দিকে বাঁকান এবং কোমরটিকে সামনের দিকে ঠেলে রাখুন। এইভাবে এই এক্সারসাইজটি আপনারা ফ্রন্ট বেন্ডিং ও ব্যাক বেন্ডিং 10 বার করবেন। এর পরের এক্সারসাইজ করব আমরা সাইড বেন্ডিং। পা দুটি ফাঁকা করে দাঁড়াবো, বেশি ফাঁকা করব না, মোটামুটি ফাঁকা রেখে হাঁটু সোজা রেখে হাত দুটি কাঁধে লক করুন এবং কনুইটি হাঁটুয়ে সাইডে ঠেকানোর চেষ্টা করুন। এইভাবে আপনারা সাইডে ধীরে ধীরে যতটা পারবেন বাঁকার চেষ্টা করুন। পুরোপুরি হাঁটুয়ে না ঠেকাতে পারলেও যতটা পারবেন সাইডে বাঁকার চেষ্টা করুন। এইভাবে এই এক্সারসাইজটি আপনারা 10 বার করুন। এবং তারপরের এক্সারসাইজ ওয়ান লেগ সাইড সিটিং। আপনারা একইভাবে কাঁধে হাত রাখুন এবং ধীরে ধীরে এক পায়ের হাঁটু ভাঁজ করে পুরোপুরি বসার চেষ্টা করুন এবং বিপরীত দিকের পা যেভাবে দেখানো হয়েছে গোড়ালি তুলে এইভাবে পুরোপুরি বসার চেষ্টা করুন। এবং এই এক্সারসাইজটিও আপনারা 10 বার করুন। এবং তারপরের এক্সারসাইজ আমরা করব নি রোলিং। হাঁটু দুটি জোড়ো করে পা জোড়ো করে দাঁড়াবেন এবং হাঁটু দুটি হাত রেখে ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করুন এবং বাইরের দিকে 10 বার এবং তারপরে বিপরীত দিকে ভিতরের দিকে 10 বার করুন। আমরা ভিডিওতে কিছুটা অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি, নাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। এর পরের এক্সারসাইজ করার জন্য আমরা মাটিতে বসে পড়ব এবং পা দুটি খেলিয়ে রেখে পায়ের টো সামনের দিকে একবার এবং পিছনের দিকে দুদিকে টান দেব এবং পা দুটি জোড়ো রেখে দুদিকে ঘুরিয়ে নেব। 10 বার করে দুদিকে ঘুরিয়ে নেব।
এবং ডান দিকে 10 বার এবং বাম দিকে 10 বার দুদিকে ঘুরিয়ে নেব। তারপরে এক্সারসাইজ করার জন্য আমরা শুয়ে পড়ব এবং হাত দুটি পাশে রেখে একটি পা টান টান রেখে হাঁটু সোজা রেখে ওপরের দিকে যতটা পারবো পুরোপুরি টান টান রেখে ওপরের দিকে তোলার চেষ্টা করব এবং এক পায়ে 10 বার করে বারবার উপরের দিকে তুলুন এবং বিপরীত পায়েও 10 বার পাটি টান টান রেখে সোজা রেখে হাঁটু ও টোটি বাইরের দিকে রাখবেন এবং হাঁটুটি সোজা রাখার চেষ্টা করুন এবং হাত দুটি পাশে সাপোর্টে রাখুন। এইভাবে পুরোপুরি তোলার চেষ্টা করুন এবং তারপরে দুটি পা একসাথে হাতের উপরে চাপ রাখুন এবং দুটি পা একসাথে টান টান করে হাঁটু যেন ভাঁজ না হয় দুটি পা একসাথে টান টান রেখে তোলার চেষ্টা করুন এবং মাটিয়ে না ঠেকিয়ে বারবার উপরের দিকে তোলার চেষ্টা করুন। এই দুটি পা একসাথেও আপনারা 10 বার করবেন। তারপরে আমরা উঠে বসে পায়ের এক্সারসাইজগুলি করার পরে পাটিকে একটু দুটি পা ফাঁকা রেখে একটু রিল্যাক্স করে নেব এবং পা দুটি রিল্যাক্সভাবে রেখে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আপনারা কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেবেন। তারপরে পিটিগুলি করার পরে এবারে আমরা প্রথম যোগাসনে চলে যাচ্ছি। প্রথমে আমরা করব সূর্য নমস্কার। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে সূর্য নমস্কার। প্রথমে আপনারা অর্ধ চন্দ্রাসন বা চক্রাসন করুন, হাতটি সোজা রেখে বডি টান টান রেখে। তারপরে পদহস্তাসন, তারপরে একটি একটি করে পা পিছনে নিয়ে যাব এবং বুক ও হাঁটু ঠেকিয়ে মাটিতে শুয়ে পড়ব এবং তারপরে ধীরে ধীরে আমরা ভুজাঙ্গাসনে চলে যাব। যতটা পারবেন পিছনের দিকে বাঁকার চেষ্টা করুন হাতে চাপ রেখে এবং এরপরে আমরা করব পর্বতাসন। হাতটি মাটিয়ে রাখুন এবং পা টান টান রেখে পুরো পিঠটা সোজা করুন এবং ধীরে ধীরে উঠে পড়ে আমরা করব পদ্মহস্তাসন। আবার ধীরে ধীরে আমরা চলে যাব অর্ধচন্দ্রাসন। এইভাবে আমাদের প্রথম আসন শেষ হলো। তারপরে আরও একবার সূর্য নমস্কার করব। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। এরপরে আমরা পরের আসনে চলে যাব। পরের আসন আমরা করব বজ্রাসনে। প্রথমে আমরা বসে পড়ব, হাঁটু ভাঁজ করে পুরো পায়ের পাতা পিছনে পেতে দেব এবং সোজা রেখে মেরুদণ্ড সোজা রেখে বসবো এবং হাত দুটি সোজা করে নমস্কারভাবে তুলে এবং নাক ও কপাল মাটিয়ে ঠেকিয়ে দেব। অর্ধ কুর্মাসন এবং কনুইটি মাটিয়ে ঠেকিয়ে রাখবো এবং এইভাবে আপনারা 20 থেকে 30 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। এবং ধীরে ধীরে আমরা আবার সোজা হয়ে উঠে পড়ব এবং এর পরের আসন আমরা করব, এটিকে কাউ ও ক্যাট পোজ বলে থাকে। প্রথমে আপনারা হাঁটুটিকে রাখবেন এবং হাত দুটি সামনে সোজা করে রেখে ধীরে ধীরে কুঁজো হবেন এবং কোমরটিকে ভাঁজ দিয়ে পিঠের ওখান থেকে ভাঁজ দিয়ে কিছুক্ষণ হোল্ড রাখুন। এইভাবে শ্বাস প্রশ্বাস নিতে নিতে মাথাটি উপরের দিকে তুলুন এবং কোমরটিকে নিচের দিকে দাবানোর চেষ্টা করুন এবং ধীরে ধীরে আবার শ্বাস ছাড়তে ছাড়তে ও পিঠটিকে উপরের দিকে তুলুন এবং পিঠটিকে ধীরে ধীরে নামানোর সময় মুখটিকে উপরের দিকে তুলুন। এইভাবে আপনারা 10 বার করুন। এর পরের আসনে আমরা চলে যাব উষ্ঠাসন। বজ্রাসনে বসে হাঁটু দুটি ঠেকিয়ে রেখে
ধীরে ধীরে হাত দুটি পিছনে পায়ের পাতার উপরে রাখবেন এবং পায়ের পাতার উপরে হাত দুটি পুরোপুরি রাখুন এবং কোমরটিকে পুরোপুরি সামনের দিকে ঠেলে সোজা করে রাখুন এবং হাত দুটি পুরো পায়ের পাতার উপরে রাখুন। এইভাবে আপনারা 10 সেকেন্ড হোল্ড রাখুন এবং আমরা প্রথমে পা ফাঁকা রেখে দেখিয়ে দিলাম। এবারে ধীরে ধীরে যতটা পারবেন আপনারা হাঁটুটিকে জোড়ো রেখে করার চেষ্টা করুন। বজ্রাসনে যেভাবে হাঁটু পুরোপুরি জোড়ো রেখে বসা হয়, এইভাবে পুরোপুরি হাঁটু জোড়ো রেখে কিছুক্ষণ 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। এই আসনগুলি আপনাদের কোমরের রোগ ব্যাধি দূর করতে সাহায্য করে। কোমরের ব্যথা থাকলে করবেন না। এবং এরপরে আমরা করব পবন মুক্ত আসন। আসনগুলি করার পরে আপনারা ধীরে ধীরে ছাড়বেন এবং ধীরে ধীরে আমরা শুয়ে পড়লাম। এবারে আমরা হাঁটু ভাঁজ রেখে, একটি হাঁটু ভাঁজ রেখে কনুই দিয়ে চাপ দিয়ে পুরোপুরি পাটিকে পুরো চেপে বুকের কাছে ধরব এবং এইভাবে অবশ্যই 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। তারপরে ধীরে ধীরে ছেড়ে দেব এবং বিপরীত দিকে একইভাবে হাঁটুটা ভাঁজ করে পুরো বুকের উপরে চেপে ধরে এইভাবে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখবো এবং তারপরে ছেড়ে দিয়ে দুটি পা একসাথে নেব এবং কনুইয়ের কাছে থেকে চেপে ধরে এইভাবে আমরা 15 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করব। তারপরের আসনে আমরা চলে যাব সেতুবদ্ধ আসন। হাত দুটি পায়ের উপরে ধরবেন এবং ধীরে ধীরে কোমরটিকে ওপরের দিকে তোলার চেষ্টা করুন। শ্বাস গ্রহণ করতে করতে উপরের দিকে তুলুন এবং এইভাবে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখুন এবং ধীরে ধীরে আবার নামিয়ে দিন এবং শ্বাস গ্রহণ করতে করতে আবার উপরের দিকে তুলুন এবং কোমরটিকে যতটা পারবেন ওপরের দিকে তোলার চেষ্টা করুন এবং পায়ের উপরে জোরে রেখে হাত দিয়ে পায়ে টেনে রেখে যতটা পারবেন উপরের দিকে তুলে হোল্ড রাখার চেষ্টা করুন। এইভাবে এই এক্সারসাইজ, এই আসনটি আপনারা 3 থেকে 4 বার বারবার করে করুন। এবারে আমরা সেতুবদ্ধাসন করার পরে পরের আসনে চলে যাব ভুজাঙ্গ আসন। হাত দুটি বুকের পাশে রাখবো এবং ধীরে ধীরে যতটা পারবো পা সোজা রেখে মাথাটিকে উপরের দিকে তুলে পেট বুক উপরের দিকে তুলে যতটা পারবো মাথা ঠিক পিছনের দিকে বাঁকিয়ে হাতের চাপ দিয়ে যতটা পারবো পিছনের দিকে বাঁকিয়ে হোল্ড রাখার চেষ্টা করব এবং এইভাবে আপনারা ভুজাঙ্গাসনে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। এই আসনটিও আপনারা একটি বার করবেন না, বারবার করে করার চেষ্টা করুন। 2 থেকে 3 বার এই আসন করুন এবং যাদের কোমরে নয় পিঠের দিকে লাগা থাকে বা অনেক সময় ধরে বসে কাজ করেন তাদের জন্যে অর্ধেকটা ভুজাঙ্গাসন। পেটটি ঠেকিয়ে রেখে যতটা পারবেন বুকটি সামনের দিকে তুলে মুখ ও বুকটি সামনের দিকে রেখে কিছুক্ষণ হোল্ড রাখার চেষ্টা করুন। এইভাবে আপনারা 10 থেকে 15 সেকেন্ড এইভাবে হোল্ড রাখুন এবং এর পরের আসনে আমরা চলে যাব ধনুরাসন। একইভাবে আমরা শুয়ে থেকে পাটিকে মজবুত করে ধরুন এবং বডিটি টান টান রেখে হাত সোজা রেখে যতটা পারবো উপরের দিকে তুলব এবং পা দুটি টান টান রাখার চেষ্টা করব এবং মুখটি সামনের দিকে রাখবো এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রত্যেকটি আসনই আমরা 2 থেকে 3 বার করে করার চেষ্টা করব এবং এই একইভাবে টান টান রেখে সোজা করে উপরের দিকে তোলার চেষ্টা করব এবং প্রত্যেকটি আসনেই আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখবো। আমরা এখানে 2 বার করে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে 3 থেকে 4 বার করে করতে পারেন। প্রত্যেক ব্যাক বেন্ডিং আসন করার পরে এবারে আমরা করব পশ্চিমোত্তানাসন। সোজা হয়ে বসবেন, পা দুটি খেলিয়ে রেখে এবং পাটিকে ধরবেন এবং যতটা পারবেন বডির সামনের দিকে লম্বা করে কপাল ও বুক পেট পুরোপুরি ঠেকানোর চেষ্টা করুন এবং পায়ের বুড়ো আঙুলটি ধরুন এবং কোনোই দুটি মাটিয়ে ঠেকিয়ে এইভাবে আপনারা 15 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। প্রথম ধীরে ধীরে করুন এবং অল্প অল্প করে 10 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে টাইম আপ করবেন।
এর পরের আসনে আমরা চলে যাব বৃক্ষাসন। সকালে কিছু আমরা হালকা হালকা আসন দেখিয়ে দিয়েছি। প্রথমে আপনারা একটি পায়ে ব্যালেন্স করার চেষ্টা করুন এবং বডি টান টান রেখে হাত দুটি নমস্কারে রেখে এবং হাত দুটি কানের পাশে সোজা করে রেখে পুরোপুরি হোল্ড রাখার চেষ্টা করুন। 10 থেকে 15 সেকেন্ড এভাবে হোল্ড রাখুন এবং পা চেঞ্জ করে একইভাবে আপনারা গোড়ালিটি যতটা পারবেন উপরের দিকে রাখুন এবং পায়ের টোটি পায়ের সাথে সোজা রেখে এবং হাত দুটি কানের সাথে সোজা রেখে এবং হাত দুটি নমস্কার রাখবেন। ভিডিওটি করার সময় একা একা করছিলাম, উপরের দিকটা বাদ পড়ে গেছে। হাত দুটি অবশ্যই নমস্কার পজিশনে রাখবেন এবং এইভাবে আপনারা 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখুন। এই বৃক্ষাসন করার ফলে আপনাদের পায়ের জোর ও একাগ্রতা ও ধৈর্য বাড়াবে। তারপরে আমরা বডি জোড়ো পা জোড়ো রেখে বডি টান টান করে লম্বা করে তাড়াসন বা তদাসন করে নেব। বডি টান টান রেখে সোজা রেখে শ্বাস নিতে নিতে গ্রহণ করতে করতে ওপরের দিকে টান টান করে উপরের দিকে সোজা হয়ে তুলব এবং কিছুক্ষণ হোল্ড রেখে আবার ছেড়ে দেব। এবং এই আসনগুলি করার সময় অবশ্যই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখবেন এবং একদিকে লক্ষ্য স্থির করে কিছুক্ষণ হোল্ড করে দাঁড়িয়ে থাকুন। এবং এই আসনগুলি করার পরে এবারে আমরা প্রাণায়াম করব। প্রথমে আপনারা একটি ধ্যানাসনে বসে পড়ুন এবং পদ্মাসনে আমরা বসে পড়লাম এবং হাত দুটি সোজা রেখে মেরুদণ্ড সোজা রেখে হাত দুটি হাঁটুর উপরে রাখবো এবং আঙুল অবশ্যই ধ্যান মুদ্রায় রাখবো এবং পেটে চাপ দিয়ে নাক দিয়ে জোরে জোরে শ্বাস বার করার চেষ্টা করব। এইভাবে আপনারা প্রথম 100 বার ও ধীরে ধীরে টাইম আপ করার চেষ্টা করুন এবং 200 থেকে 300 বার বারবার করে করার চেষ্টা করুন। অবশ্যই মুখ বন্ধ রেখে পেটে চাপ দিয়ে নাক দিয়ে জোরে জোরে শ্বাস বার করার চেষ্টা করুন এবং কপালভাতি প্রাণায়ামের উপকারিতা ও কিভাবে করবেন আরও ডিটেলস জানতে আমাদের ইউটিউব চ্যানেলেই এর জন্য পুরোপুরি ভিডিও দেওয়া রয়েছে, সেখানে দেখে নিতে পারেন। কপালভাতি প্রাণায়াম করার পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লম্বা লম্বা করে শ্বাস নিন। কিছুক্ষণ শ্বাস নিয়ে তারপরে পরের প্রাণায়ামে এবারে আমরা চলে যাব অনুলোম বিলোম প্রাণায়াম। একটি নাক বুড়ো আঙুল দিয়ে চেপে ধরুন এবং সেই বিপরীত নাক দিয়ে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে পুরোপুরি বুক ধরে শ্বাস নিন এবং নাকটিকে চেপে ধরে বিপরীত নাক দিয়ে ছেড়ে দিন এবং আবার একইভাবে সেই নাক দিয়েই শ্বাস নিন এবং নাকটিকে চেপে ধরুন এবং বিপরীত নাক দিয়ে ছেড়ে দিন। যে নাক দিয়ে ছাড়ছেন আবার একইভাবে সেই নাক দিয়েই শ্বাস গ্রহণ করুন এবং আবার সেই নাকটিকে চেপে ধরুন এবং বিপরীত দিকে নাক দিয়ে ছেড়ে দিন। এবার ছাড়ার সঙ্গে সঙ্গেই আবার সেই নাক দিয়েই শ্বাস গ্রহণ করুন এবং এই প্রাণায়ামের পুরোপুরি ভিডিও দেখতে এবং শুধুমাত্র অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করবেন এবং এর উপকারিতা সঠিকভাবে জানতে এরও ভিডিও দেওয়া রয়েছে। কি উপকার এবং কিভাবে করবেন, কেন করবেন, পুরোপুরি ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এবং তারপরে আমরা লাস্ট প্রাণায়ামে চলে যাব শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়াম করার জন্যে আপনারা প্রথমে পদ্মাসনে ধ্যান মুদ্রায় এভাবে বসুন এবং নাক দিয়ে শ্বাস গ্রহণ করার বদলে গালটি সরু করে, যেভাবে আমরা ঝাল লাগলে শ্বাস গ্রহণ করি গাল দিয়ে, মুখটিকে সরু করে ভিডিওতে দেখানো হয়েছে, হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। গালটি সরু রেখে ধীরে ধীরে মুখ থেকে হাওয়া নেওয়ার চেষ্টা করুন এবং নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। এইভাবে আপনারা বারবার করতে থাকুন। এই প্রাণায়ামটি আপনারা এই প্রাণায়ামটি 5 মিনিট করার চেষ্টা করুন। সব প্রাণায়ামের শেষে আমরা আগেও বলে দিয়েছি, প্রাণায়ামের করার পরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস কিছুক্ষণ নেবেন এবং অনেকক্ষণ চোখ বন্ধ ছিল হাতটি গরম করে ধীরে ধীরে ঘষে ও হাতের
তাপ নিয়ে চোখের উপরে হালকাভাবে বুলিয়ে দিন এবং ধীরে ধীরে ছেড়ে দিন। এরপরে আমরা ধীরে ধীরে শবাসনে চলে যাব। কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব। অবশ্যই সব আসনের শেষে আপনারা অবশ্যই শবাসন করে নেবেন। শবাসনে আপনারা কিছুক্ষণ অন্তত 1 থেকে 2 মিনিট এইভাবে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবেন।